আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উলামায়ে কেরামরা পারেন না এমন কোনো কাজ নেই। যেটা হালাল সেটা আপনার দ্বারা সম্ভব। যার মধ্যে আমল আখলাক সবকিছু ঠিক রেখে যদি দ্বিতীয় কোনো কাজ করা যায়, আমি মনে করি সেটাও সম্ভব। আমাকে দেখেন, দেশে থাকতে আমি যে কর্মগুলো করতাম, আমার মনে হতো আমি দ্বিতীয় কোনো কর্ম করলে আমার জন্য মানানসই না। আমি আমার কথাই বলছি, আপনাদের কথা বলছি না, আমি আমার বাস্তবতা কথা বলছি। এবং কোনো কাজ করতে গেলে একটু আনইজি হতো, নিজেকে মনে হতো যে মানুষ কি বলবে, আমি যে মসজিদে নামাজ পড়াচ্ছি, আমি যে খুতবা দিচ্ছি, আমি মাদ্রাসা পড়াচ্ছি, আশেপাশে লোকেরা কি বলবে। হ্যাঁ, আমি ভালো কোনো কাজ করতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতাম। কিন্তু প্রবাসে এসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মসজিদ, মাদ্রাসা, নামাজ এগুলোর পাশাপাশিও যে চমৎকার কিছু কাজ আমি আমার জায়গা থেকে শিখেছি, আমি মনে করি এখন দেশে গেলে আমি যে কোনো কাজ করতে বাধ্য এবং পারবো। এবং শুধু যে এলএম শিখার পাশাপাশি যে শুধু আমাকে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকতে হবে, সেই মাইন্ড সেট আপটা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে আপনার দ্বারা। আলহামদুলিল্লাহ এখন অনেক উলামায়ে কেরামরা উদ্যোক্তা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের প্রতি এগিয়ে আসছে। এগুলো আমাদের আরো আগে আসার দরকার ছিল। অবশ্যই মাদ্রাসা মসজিদ, অবশ্যই আমরা খেদমতের সাথে লেগে থাকবো। প্রাসঙ্গিক হিসাবে আমরা অন্য কোনো কাজ করতে পারি ভাই, এতে করে আপনার প্রশস্ততা বাড়বে, মাইন্ড সেট আপটা অনেক পরিবর্তন হবে, আপনার প্রতি মানুষের পজিটিভ ধারণা হবে, সমাজের বড় বড় কাজগুলোতে আপনাকে ইনভাইট করবে, আপনাকে একটু গুরুত্ব দিবে। এতে করে আপনার কি হবে, আপনার হক কথাগুলো, বাস্তব কথাগুলো, সুন্দর কথাগুলো মানুষের সামনে দ্বিধাদ্বন্দ্বে একেবারে মন খুলে আপনি বলতে পারবেন। কারণ আপনার ব্যাক সাইডে আপনার ব্যাকআপ আছে, আপনার অর্থের ব্যাকআপ আছে, আপনার সামাজিকতার একটা ব্যাপার আছে, আপনার একটা অবস্থান আছে। তো সো আপনাকে এই যে যেমন মনে করেন আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমরা এটা পার্ট টাইম একটু সময় দিই, আমি এখানে আসি, ভিজিট করি এবং আমি একটু হিসাব কিতাব করে আবার এখান থেকে আমি আমার বাসায় চলে যাব। তো এটা 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 কেন হলো? আলহামদুলিল্লাহ আমি আমার এই মেজাজকে, আমি আমার জায়গাটাকে একটু, মাইন্ড সেটআপটাকে একটু হাই লেভেলে করার চেষ্টা করেছি এবং এটা করতে চেষ্টা করেছি যে আমরা উলামায়ে কেরামরা চাইলে পারি। আমি চাইলে ব্যবসা করতে পারি, মাদ্রাসা 2টা কিতাব পড়াতে পারি, একটা মসজিদে খুতবা দিতে পারি, সাথে আমি একটা ব্যবসাও করতে পারি। আমি একটা মাদ্রাসাতে 4 ঘন্টা কিতাব পড়ালাম অথবা 4 ঘন্টা আমি খেদমত করলাম, পাশাপাশি আমি আরো একটা বিজনেস করতে পারি। আমি আমার জায়গা থেকে আমি মানুষদেরকে রাতের বেলায় ওয়াজ মাহফিলে সময় দিলাম, পাশাপাশি আমি দিনের বেলায় আমি আমার আল্লাহর হুকুমগুলোকে মেনে আমি আরো একটা ব্যবসা করলাম, যেটা আমার ফ্যামিলিকে সাপোর্ট দিবে, আমি আমার সমাজকে সাপোর্ট দিতে পারবো। আমি আমার জায়গা থেকে দিনের খেদমতটাকে আরেকটু প্রশস্ত করতে পারবো। প্রশস্ত করতে হলে কিন্তু আর্থিক সচ্ছলতা মোটামুটি প্রয়োজন, আপনার এখলাসী সচ্ছলতা সেটাও প্রয়োজন। সব মিলিয়ে উলামায়ে কেরামরা শুধু মাদ্রাসা মসজিদের গণ্ডিতে পড়ে থাকতে হবে, এই মেজাজটা নিয়ে যারা এখনো আছি, আমি মনে করি আমরা সঠিক ওয়ে নাই। আমরা একটু অবশ্যই খেদমতের পাশাপাশি প্রাসঙ্গিক কোনো কিছু রাখতে পারি, যেটা আমার জন্য উপকার হবে। মনে করেন এই যে বিষয়টা, এটা দেখেন, এটা হলো একটা গ্যারেজ জাতীয় বা যে এরকম, আমি কিন্তু এই বিষয়গুলো জানতামও না, বুঝতামও না। আলহামদুলিল্লাহ 6 মাস লেগেছে মাত্র এই টোটাল বিষয়টা আমার জানার জন্য, এবং এই পুরো এরিয়াটার এখন আমি দায়িত্ব পালন করছি। আমি কিন্তু একজন আলেম, আপনাদের দিনী ভাই, আমি আপনাদের মতো একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আমি আপনাদের মতো একজন দিনী ভাই, দেশে টুকটাক খেদমত করার চেষ্টা করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে এসে আমার মাইন্ডসেটটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। খেদমতের পাশাপাশি, মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমি কিন্তু এই কাজটা করতে পারছি এবং আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারছি। এটা কখন পারছি? যখন আমি এটা শিখেছি, আমি এটা বুঝেছি এবং আমি এই বিষয়টা আমার মাথার মধ্যে নিতে পেরেছি। এখন আমাকে দেখে যদি আরো 2 জন অনুপ্রাণিত হয়, আরো 2 জন যদি বুঝে, সৌদি আরবের বিভিন্ন বিষয়গুলো আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করি। কেন বলি? যাতে করে মানুষের একটু উপকার হয়, একটু খেদমত হয়, মানুষ এগুলো বুঝে যে না, আমি এক জায়গায় বসে থাকতে পারবো না। আজকে আমাদের বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম দেখতে পাচ্ছি তারা মাদ্রাসা, মসজিদ, খুতবা এগুলো পাশাপাশি ব্যবসা করছেন, মাছের খামার, মুরগি খামার করছেন, মাছের প্রজেক্ট করছেন, তারপর বিভিন্ন বিল্ডিং নিয়ে কাজ করছেন, বিভিন্ন জায়গা জমি নিয়ে কাজ করছেন, বিভিন্ন প্রসারিত এখন খেদমতটা কিন্তু হচ্ছে। এটা আমাদের আরো আগে দরকার ছিল, কিন্তু আমরা একটু পিছনে পড়ে গিয়েছি। সমস্যা নেই, পিছনে পড়লেও এখন যেহেতু আমাদের বোধগম্য হচ্ছে, আমাদের মেজাজ যেহেতু এখন খুলে যাচ্ছে, ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমতকে আমরা প্রায়োরিটি দিব সর্বাগ্রে। পাশাপাশি আমরা আমাদের দিমাগকে আরো প্রশস্ত করব। শুনেন, পারবো না, হবে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা কখনো বিশ্বাস করবেন না। আপনার দ্বারাই হবে, আপনার দ্বারাই সবকিছু সম্ভব। আরেকজন যদি পারে, আমি কেন পারবো না, সে বিশ্বাস অন্তরে ধারণ করেন। খেদমতটা অবশ্যই লাগবে,
সাথে সাথে আল্লাহর সন্তুষ্টি লাগবে, পাশাপাশি আপনি আরেকটু সচ্ছল প্রশস্ত হয়ে চলার জন্য যা প্রয়োজন হালালভাবে সেটা গ্রহণ করেন। দেখবেন এই সমাজ আপনাকে ডাকবে, এই সমাজ আপনাকে প্রয়োজনে অপ্রয়োজনে সুবিধা অসুবিধা আপনাকে ডাকবে। তখন আপনি আপনার কথাগুলো, আপনার কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো আপনি মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন। সুন্দর চমৎকার একটা সমাজ গঠনে আপনি ভূমিকা রাখতে পারবেন, যেমনটা আমাদের বর্তমান সরকারের কিছু কিছু আলেম এমপি যারা হয়েছেন তারা করে দেখাচ্ছেন। তো আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, সেটা বিশ্বাস করবেন না। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, সকলকে শেয়ার করে দিবেন, যাতে করে সকলে ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।